ঘন কালো রস। প্রাকৃতিকভাবে বা ন্যাচারালভাবেও এরকম হয় বলো? কতটা কালো, একটা পাতার রসেই কামাল। শুধু হাতটা দেখো কতটা পরিমাণ কালো হয়েছে। কালো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটি হচ্ছে একটি হোম রেমেডি ভিডিও। তো আজকে ঘরেই একটি হোম রেমেডি তৈরি করব। এই হোম রেমেডিটি হচ্ছে চুলের একটি রেমেডি। প্রাকৃতিক উপায়ে বা ন্যাচারাল পদ্ধতিতে সারা জীবন যাতে আমাদের চুল কালো থাকে সেই রেমেডি। এই রেমেডিটা সপ্তাহে 2 বার করে অন্তত চুলে মাখলে আমাদের কালো চুল কখনোই পাকবে না। এই রেমেডিটি ছোট থেকে বড় সবাই চুলে মাখতে পারবে। একদম প্রাকৃতিক উপাদান বা ন্যাচারালভাবে তৈরি করা বলতে পারো। আরও যদি এই রেমেডিটা একদম ছোট বয়স থেকে চুলে মাখানো হয় তাহলে কখনোই আমাদের চুল পাকবে না, বা অনেক দেরিতে পাকবে, তাড়াতাড়ি চুল পাকার কোনো প্রশ্নই উঠবে না। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কিভাবে রেমেডিটা আমি তৈরি করি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই রেমেডিটি তৈরি করতে প্রথমেই আমাদের লাগছে কেশরাজ গাছের পাতা। তো তাই জন্য চলে এসেছি এই মাঠে। তো ভাবলাম একেবারে এই মাঠে থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে প্রচুর পরিমাণে কেশরাজ গাছ হয়ে রয়েছে, এখান থেকেই কিছুটা পরিমাণ তুলে নেব। এই দানাটা পুরো পেকে গেছে, দেখো কিরকম কালো হয়ে গেছে, কি দারুণ। আর এখানে পুরো মাঠে পুরো কেশরাজ গাছ হয়ে রয়েছে, পুরো দেখো ফুলে ফুলে সাদা হয়ে রয়েছে, কি দারুণ। পুরো এই দানাগুলো এই মাঠের মধ্যে দেখো প্রচুর পরিমাণে কেশরাজ গাছ হয়ে আছে, আর এই দানাগুলো পুরো পেকে কালো হয়ে গেছে। এই দানাগুলো নিলেই না বেশি চুল কালো হবে। মাঠে থেকে তুলে নিচ্ছি এরকম গাছগুলো, তুলে নিয়ে বাড়িতে গিয়ে বেছে নেব, কারণ এখানে এত জঙ্গল হয়ে রয়েছে সত্যি বলতে ভয় লাগছে। তো চলো এখান থেকেও তুলে নিই। পুরো প্রচুর পরিমাণে হয়ে রয়েছে কেশরাজ গাছ। তো এখানে আমাদের অনেকটাই পরিমাণ তোলা হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে পাতাগুলো বেছে নিই। তো এখানে বাড়িতে চলে এসেছি, দেখো পাতাগুলো এখান থেকে বেছে নেব। আর এই যে ফলগুলো না প্রচুর পরিমাণে কালো হয়, তাই জন্য ফলগুলো দেখে দেখে আমরা নিয়ে এসেছি। তো এখানে পাতাগুলো এখন বেছে আর জলে ধুয়ে নেব, নিয়ে তারপরে শিলনোড়াতে থেঁতো করে রসটা আমাদের লাগবে, তো সেই রসটা আমরা নিয়ে নেব। ভৃঙ্গরাজ বা কেশরাজ গাছের পাতার রসে অনেক উপকারিতা রয়েছে, সেটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি। বিশেষ করে চুলের যত্নের জন্য ভৃঙ্গরাজ বা কেশরাজ গাছের পাতার রস আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং চুলের প্রাকৃতিক কালো রং ধরে রাখতে সাহায্য করে, এবং অকালে পাকা থেকে রোধ করতে পারে এই ভৃঙ্গরাজ গাছের পাতা। এই ভৃঙ্গরাজ বা কেশরাজ পাতার রস চুলে মাখলে প্রচুর পরিমাণে নতুন চুল গজায়, জানো তো? তাই যখন আমরা ছোট ছিলাম আমার মা আমাদের চুলে ভালো করে লাগিয়ে দিত এই পাতার রস। তাই এই পাতার রস একদম ছোট থেকে চুলে মাখলে অনেক উপকার পাওয়া যায়, তাহলে আমাদের চুল বড় হওয়ার সাথে সাথে কখনোই পাকবে না। পাতাগুলো এখন পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে আমার মা শিলনোড়াতে ভালো করে থেঁতো করে পাতার যে রসটা সেটা বের করে নেবে। এই পাতার রস কিন্তু শাড়িতে লাগলে উঠবে না, বলো? ভর্তি হয়ে গেছিল একটা জামাতে লাগে। এই ফলগুলো বেশি কালো গো, ফলগুলো বেশি কালো। কতটা ঘন কালো রস। প্রাকৃতিকভাবে বা ন্যাচারালভাবেও এরকম হয় বলো? কতটা কালো।
একটা পাতার রসের কামাল দেখো শুধু। ইস, বৃষ্টি শুরু হয়ে গেছে, নিম্নচাপ রেখেছে। মাসে মাসে আর তোমার কালার করতে হয় না কিন্তু এইটা মেখে, বলো? নাহলে আগে তোমার প্রত্যেক মাসে কালার করতে হতো দোকান থেকে কিনে এনে। উপায় এরকম যদি আমরা সবসময় মাঝে মধ্যে করি তাহলে কিন্তু আমরা দোকানের জিনিসপত্র কিনে আমাদের চুল কালো করার কোনো প্রয়োজন হয় না। চুলটাও কিন্তু ভালো থাকে। চুল উঠছিল, চুল উঠছে না। এটা মাখার পরে আর চুল উঠছে না? বর্ষাকালে সবারই চুল ওঠে, কিন্তু এটা মাখার পরে আর চুল উঠছে না। এটা খুব ভালো। এটা যদি আরো অনেক ছোট বয়স থেকে মাখা যায় না, খুব ভালো চুলের জন্য, মানে খুব ভালো একটি পাতা। আর করতে হবে না, এইটাই হয়ে যাবে। আর এইগুলো একটা প্লাস্টিক করে রেখে দিই, এটা আবার অন্যদিন হয়ে যাবে, বলো? শুধু হাতটা দেখো কতটা পরিমাণ কালো হয়েছে, কতটা কালো হয়ে গেছে পুরো। তো এখন আমাদের লাগবে আমলকি। তো এখানে আমি 4টে আমলকি নিয়েছি। আমলকিগুলো কিন্তু খুব বড় সাইজ না, একদম ছোট ছোট বলে তাই জন্য এখানে আমি 4টে নিয়েছি। তো আমলকিগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এখন শিলনোড়াতে আমলকিগুলো থেঁতো করে আমলকির রসটা নিয়ে নেব। হ্যাঁ, আমলকি আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান বলতে পারো। এটি চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আমলকির রস খুশকি দূর করতে এবং চুলকে আরও মজবুত করতে এবং স্বাস্থ্যকর করতে সাহায্য করে আমলকির রস। আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং চুলের ফলিকলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবং আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের অকালে পাকা হওয়া রোধ করতে পারে। আমলকির রসেও কিন্তু চুল ভালো কালো হয়, কিন্তু উপকার পাওয়া যায়। আগে আমি মাখতাম না। তারপর আমাদের লাগবে অ্যালোভেরা জেল। তো এখানে আমাদের ন্যাচারাল অ্যালোভেরা জেলটাই নেব। তো আমাদের বাড়িতে একদম দেখো প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ হয়ে আছে, জন্য চলে আসলাম অ্যালোভেরা গাছের একটা ডাল কাটতে। তো এখান থেকে একটা ডাল কেটে নেব, নিয়ে তারপরে যে ন্যাচারাল অ্যালোভেরা জেলটা সেটা বের করে নেব। অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে, যা ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য বেশ কার্যকরী। অ্যালোভেরাতে ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে। এটি আমাদের ত্বক এবং চুলের যত্নে, হজম শক্তি বৃদ্ধিতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি স্মুথ করতে এবং চুল ওঠা থেকে আটকায়, চুল ঘন এবং লম্বা করে এবং চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো তাই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ অ্যালোভেরা নিয়ে নেব। তো অ্যালোভেরার এই দু সাইডের কাটা কাটা অংশটা কেটে ফেলে দিয়ে ছুরি দিয়ে জাস্ট এইভাবে করে নিয়ে আর চামচের সাহায্যে এইভাবে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে দেখো অ্যালোভেরা জেলটা বেরিয়ে আসছে। তো এখানে দোকানের যে অ্যালোভেরা জেলটা সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো আমাদের বাড়িতে ছিল ন্যাচারাল অ্যালোভেরা জেল, সেটাই নিলাম। তো দেখো এখানে আমি 3টে উপাদান নিয়ে নিয়েছি। এখানে আছে কেশরাজ গাছের পাতার রস, অ্যালোভেরা জেল আর আমলকির রস। এই 3টে উপাদানই আমাদের লাগবে। তো এখন আমি আমলকির রসটা কেশরাজ পাতার রসে মিশিয়ে দিলাম, আর তার সঙ্গে এখানে অ্যালোভেরা যে জেলটা নিয়েছিলাম সেটাও এখানে আমি মিক্সড করে দিলাম। তো এখন 3টে উপাদান আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে দেখো আমি 3টে উপাদান খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এইটাই তোমরা যদি সপ্তাহে 2বার করে অন্তত মাখতে পারো, মানে 100% গ্যারান্টি দিয়ে বলছি চুল কিন্তু আমাদের কালো থাকবে। এই রেমেডি নিয়মিত মাখতে হবে,
তারপরে তোমরা এর ফলাফল অবশ্যই বুঝতে পারবে যে কতটা উপকারী এই উপাদানগুলোর রস। তো এখানে আমার মায়ের চুলে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো এখানে ঠিক হাত দিয়ে দেখো আমি এইভাবে সিঁথি কেটে সামনের দিকে বা ভিতরে চুলের মধ্যে অনেক ছোট ছোট পাকা চুল রয়েছে, সেগুলো আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। মিশ্রণটা মাখার পরে ভালো করে একটু ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নিতে হবে। তারপরে এটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যে 3টি উপাদান দিয়ে আমি এই মিশ্রণটা বানিয়েছি, মানে এই রেমেডিটা তৈরি করেছি, তোমরা তো দেখতেই পেলে 3টি উপাদান আমরা কিন্তু সহজেই জোগাড় করতে পারবো। তো তোমরাও এরকম রেমেডি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর হ্যাঁ, এর সাথে সাথে কিছু প্রাকৃতিক উপাদান আছে, সেগুলি যদি নিয়মিত সঠিকভাবে খাওয়া যায় তাহলে আমাদের চুল পাকার হার অনেক শতাংশ কমে যায়। এখানে আমি আমার মায়ের মাথার চুলে বেশ ভালো করে রেমেডিটা মাখিয়ে দিয়েছি। তো দেখো পুরো রেমেডিটা কিন্তু আমি ভালো করে চুলে লাগিয়ে দিয়েছি। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। তো এখন এটা বেশ কিছুক্ষণ ধরে ওই আধ ঘন্টা 45 মিনিট বা জোর 1 ঘন্টা মতো রেখে শুকিয়ে নেব। তো এখানে দেখো রেমেডিটা কতটা পরিমাণ ন্যাচারালভাবে কালো হয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে। আর এই মিশ্রণটা মাখার পরে চুলটা দেখো শুকিয়ে গেছে, শুকানোর পরে দেখো কতটা পরিমাণ কালো, তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে ন্যাচারালভাবেও এরকম কালো করা যায়। মিশ্রণটা মাখার পরে তারপর যত শুকাবে তত কালোটা তোমরা বেশি বুঝতে পারবে। তো এখানে দেখো আমার মা শ্যাম্পু করে নিচ্ছে, আর দেখো কতটা পরিমাণ কালো জল বেরোচ্ছে। পুরো একদম ন্যাচারালভাবে রেমেডিটার কালো যে জলটা সেটাই বেরোচ্ছে। তো দেখো, তো চলো শ্যাম্পু করে নিক, শ্যাম্পু করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো শ্যাম্পু করার পর চলে এসছে। তো চুলটা কতটা পরিমাণ সিল্কি এবং কালো হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে। ন্যাচারালভাবে এই রেমেডিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।